এক ছিল ছোট ছেলে, তার নাম ফাইয়াজ। ফাইয়াজ খুব ভালোবাসত তার দাদিকে। দাদি তাকে প্রতিদিন ঘুমানোর আগে মজার মজার গল্প শোনাতেন। একদিন ফাইয়াজ দাদিকে বলল, দাদি, আমাকে এমন একটা গল্প শোনাও যা শুনলে আল্লাহকে আরও বেশি ভালোবাসা যাবে। দাদি মুচকি হেসে বললেন, শুনবে তাহলে? আজ আমি তোমাকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প বলবো। ফাইয়াজ চোখ বড় বড় করে বলল, হ্যাঁ হ্যাঁ, শুনবো। দাদি শুরু করলেন, বহু বছর আগে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মেছিলেন। তিনি ছোট থেকেই খুব সৎ আর বিশ্বস্ত ছিলেন। জানো, সবাই তাকে আল্লামিন মানে বিশ্বস্ত বলে ডাকত। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। ফাইয়াজ বলল, বলো কি, আমিও মিথ্যা বলবো না কোনো দিন। দাদি বললেন, ঠিক তাই। আর জানো, আল্লাহ আমাদের জন্য কোরআন মাজিদ পাঠিয়েছেন। এই কোরআন আমাদের পথ দেখায়। আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে গরিবদের সাহায্য করতে হয়, আর কিভাবে সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। ফাইয়াজ ভাবতে লাগল, নামাজ? দাদি বললেন, হ্যাঁ, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার মতো। দিনে 5 বার আমরা নামাজ পড়ি। যখন আমরা সিজদা করি তখন আমরা আল্লাহর সবচেয়ে কাছে থাকি। ফাইয়াজ বলল, দাদি, আর কি? দাদি বললেন, আমাদের ইসলাম আমাদের শিখিয়েছে সবার প্রতি দয়া দেখাতে, শুধু মানুষ নয়, পশু পাখির প্রতিও। একবার এক সাহাবী মানে যারা নবীর বন্ধু ছিলেন, এসে নবীকে বললেন, নবীজি, আমি একটি পাখির বাসা থেকে তার ছানাদের তুলে এনেছি। নবীজি খুব কষ্ট পেলেন। তিনি বললেন, তাদের ফিরিয়ে দাও, তাদের মা তাদের জন্য কাঁদছে। দেখলে তো নবীজি কত দয়ালু ছিলেন। ফাইয়াজ খুশি হয়ে বলল, আমিও সবাইকে ভালোবাসব আর পশু পাখিদেরও যত্ন নেব। দাদি ফাইয়াজের মাথায় হাত বুলিয়ে দিলেন, এই তো আমার ভালো ছেলে। যখন আমরা আল্লাহর কথা মানি, নবীজির শেখানো পথে চলি, তখন আমাদের মন খুব শান্তি পায় আর আল্লাহও খুশি হন। ফাইয়াজ সেদিন একটা মিষ্টি স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল সে যেন একটা সুন্দর বাগানে খেলা করছে, আর সেই বাগানে সব পশু পাখি তার বন্ধু। সে বুঝল, সত্য কথা বলা, নামাজ পড়া আর সবার সাথে ভালো ব্যবহার করা, এগুলোই হলো আল্লাহর প্রিয় কাজ।